إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لفي خسر আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থিত হয়েছি, যে বিষয়টি বলবো মনে করেছি, সেটি হলো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। আমরা প্রথমত সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝি? প্রথমত আমরা সোশ্যাল মিডিয়া বলতে বুঝি সামাজিক যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা করা। একজন আরেকজনের সাথে ছবি, ভিডিও ইত্যাদি শেয়ারের মাধ্যমে একে অপরের মধ্যে পরিচিত হয়, এই সবই হলো সোশ্যাল মিডিয়া। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি। তার মধ্যে সবচেয়ে পরিচিত সেটি হলো ফেসবুক আর আকর্ষণে এই ফেসবুকে বড় যোগাযোগ মাধ্যম হয়েছে। দেশ বিদেশে লাখো মানুষের মধ্যে সংযোগ স্থাপন করেছে ফেসবুক। বিশ্বের 160 কোটি প্রায় মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে। আমেরিকার তুলনায় এই দেশের মানুষ বেশি ফেসবুক ব্যবহার করে। সম্প্রতি একটি রিপোর্টে এমন দাবি করা হয়েছে, রিপোর্টে বলা হয়েছে যে ভারতে 241 মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে এবং আমেরিকা ফেসবুক ব্যবহার করে ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 240 মিলিয়ন। আর এখন ভারতে অনেক বেশি বেড়ে গেছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। ফেসবুকের অনেক বিশাল মাধ্যমকে বেছে নিয়েছে সুযোগ সন্ধানী মহল। অপরাধ কাজে তাদের অপরাধ বাস্তবায়ন চাল বিস্তার করেছে, তেমনি বিভিন্ন প্রান্ত কথা বলবে তাদের মতাদর্শ ছড়িয়ে দিতে ব্যবহার করাচ্ছে ফেসবুক। অশ্লীলতা ছড়িয়ে দিতে ব্যবহার করাচ্ছে ফেসবুক। সরকার মানুষকে বোকা বানিয়ে মিথ্যে প্রচারের জন্য গুজব ও হাতে হিসেবে গেছে। তারা কখনো দেখা যায় ইসলাম ধর্মের প্রচার এইসব কাজ করা হচ্ছে। যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 10। ইসলাম আজ এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যুবক সমাজ ধ্বংসের মধ্যে পতিত হচ্ছে। আজ এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ছাত্রছাত্রী বৃন্দ পথভ্রষ্ট হচ্ছে। আসুন আমরা জেনে নিই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার গুরুত্বপূর্ণ কারণ। এক, সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ কারণ অর্থাৎ আজ আমাদের যুবক সমাজের জন্য আমাদের যে সমস্ত দেশে জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি রয়েছে তারা বলে থাকে যে সোশ্যাল মিডিয়া ভালো বলে থাকা সত্ত্বেও কেন যুবক সমাজ খাতে বেছে নিয়েছে। তাদেরকে আমি বলতে চাই যে আরবিতে একটি বাক্য রয়েছে অর্থাৎ জৈব হলো পাগলামের অংশ। আর যদি যুবক সমাজের সামনে প্রকৃতিকে ধরা যেত তাহলে প্রকৃতিকে তাদের হাতের মুঠে থাকতো, তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে খারাপটাই ব্যবহার করবে। আর যদি সোশ্যাল মিডিয়া খারাপ না হতো তাহলে হয়তো আমাদের যুবক সমাজ পথভ্রষ্ট হতো না। তাই আমাদের যুবক সমাজে একমাত্র পথভ্রষ্টের কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। দুই, সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে কাজে না লাগা। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে বসি তখন আমরা নিয়ন্ত্রণ হয়ে পড়ি, তখন আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের প্রসঙ্গে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আজ আমরা আমাদের সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে কাজে না লাগার কারণে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে থাকি তখন আমরা রাতকে রাত অতিবাহিত করে ফেলি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজাআলনাল লাইলা লিবাসা, অথচ রাত হলো শরীরে ক্লান্ত দুর্বল সময়। আল্লাহ তাআলা এছাড়া অন্যত্র বলেছেন ফাইদা ফারাগতা ফানসব, অতএব তুমি যখন অবসর পাবে তখন তুমি কঠোর ইবাদতে রত হও। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন ওয়া ইলা রাব্বিকা ফারগব, অতএব তুমি তোমার রবের প্রতি আকৃষ্ট হও। অথচ আজ আমরা আমাদের রক্ষণগুলি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারণে ব্রাদার ইসলাম। কিন্তু কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটি বান্দার কাছে 5টি প্রশ্ন উত্তর না নেওয়া পর্যন্ত তাদের পথ চিহ্নিত হিসাবে দেবে না। তার মধ্যে একটি প্রশ্ন হলো বান্দা তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছিলে, অর্থাৎ তুমি তোমার যৌবন সময়কে কিভাবে কাজে লাগিয়েছিলে, কিভাবে পার করেছিলে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি ও আল্লাহ দয়াময় তুমি আমাদের সকলকে এই সোশ্যাল মিডিয়া অপব্যবহার হতে দূরে থাকার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে কাল কিয়ামতের মাঠে যেন এই জৈবন সময়, এই জৈবন কালটার ইচ্ছাটা খুব সুন্দরভাবে পেশ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি এখান থেকে আমার বক্তব্য বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।